আমার নাম সঙ্গীতা, বয়স 25। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, মা একাই সংসার চালাতেন। অনেক কষ্টে গ্র্যাজুয়েশন শেষ করে আমি এক প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই। মাসিক বেতন খুব বেশি ছিল না, তবে মায়ের চিকিৎসা আর সংসারের খরচ কোনোরকমে চালাতে পারতাম। আমাদের অফিসের বস ছিলেন অরিন্দম স্যার, বয়স 42, উচ্চ পদে কাজ করেন, আর্থিকভাবে খুব প্রতিষ্ঠিত। প্রথম দিন থেকেই তিনি আমার দিকে আলাদা নজর দিতেন। আমি ভেবেছিলাম হয়তো নতুন কর্মী বলেই তিনি বাড়তি মনোযোগ দিচ্ছেন, কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করলাম তার দৃষ্টি আমার শরীরের দিকে বেশি ঘুরে বেড়ায়। প্রথমে আমি ব্যাপারটা এড়িয়ে যেতাম, কিন্তু একদিন দুপুরে ক্যান্টিনে খাওয়ার সময় তিনি এসে পাশে বসলেন। মিষ্টি হেসে বললেন, অর্পিতা, তুমি খুব সুন্দর। অফিসে তোমাকে না দেখলে মনে হয় আলো কমে গেছে। আমি অবাক হয়ে চুপ করে রইলাম। ভেতরে ভেতরে অস্বস্তি হলেও মনের কোণে কোথাও প্রশংসা আমাকে নরম করে দিয়েছিল। কয়েকদিন পর অফিসে আমি দেরি করে কাজ করছিলাম। সবাই চলে গিয়েছিল, শুধু আমি আর বস রুমে ছিলাম। তিনি আমার কাছে এসে বললেন, এভাবে রাত করে কাজ করলে শরীর খারাপ হয়ে যাবে, চলো আমি তোমাকে গাড়িতে বাড়ি পৌঁছে দিই। সেদিন আমি রাজি হয়ে গেলাম। গাড়ির ভেতরে অদ্ভুত এক নীরবতা। হঠাৎ তিনি আমার হাত ধরলেন। আমি সরে যেতে চাইছিলাম, কিন্তু তার গলার স্বরে অদ্ভুত মায়া ছিল। ভয় পেও না, আমি তোমাকে ভালোবাসি। তুমি চাইলে আমি তোমার সব দায়িত্ব নেব। আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। বাবা মায়ের স্নেহহীন জীবনে প্রথমবার মনে হলো কেউ আমাকে চাইছে। সেদিন থেকে তার প্রতি আমার টান বাড়তে লাগলো। এরপর প্রায়ই তিনি আমাকে ডেকে নিজের কেবিনে বসাতেন। আলাপ হতো কাজের বাইরের বিষয়েও। ধীরে ধীরে আমরা সীমা অতিক্রম করলাম। প্রথমবার তার স্পর্শে আমার শরীর মন দুটোই কেঁপে উঠেছিল। আমি ভেবেছিলাম এটাই প্রেম। তিনি প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাকে বিয়ে করব, সংসার দেব, তোমাকে কখনো কষ্ট পেতে হবে না। আমি তার কথায় আকাশে ভেসে বেড়াতাম। মাকে বলতেও চেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম সময় হলে জানাবো। এদিকে আমাদের সম্পর্ক গোপনে চলতে থাকলো। মাঝে মাঝে তিনি দামি উপহার আনতেন, পারফিউম, শাড়ি, গহনা। আমি ভেবেছিলাম এতদিনের কষ্টের অবসান হলো। 6 মাস কেটে গেল। আমি বারবার তাকে বিয়ের কথা মনে করিয়ে দিতাম, কিন্তু তিনি নানা অজুহাত দিতেন। স্ত্রীকে বোঝানো দরকার, ছেলেমেয়ের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ধীরে ধীরে তার আচরণ পাল্টাতে শুরু করল। আগের মতো খোঁজখবর নিতেন না। অফিসে আমার দিকে নজর না দিয়ে অন্য মেয়েদের সঙ্গে মজা করতেন। আমি অবহেলিত বোধ করতাম। অবশেষে একদিন আমি সাহস করে জিজ্ঞেস করলাম, স্যার, আপনি কি আমাকে আর ভালোবাসেন না? বিয়ের প্রতিশ্রুতি কি ভুলে গেছেন? তিনি ঠান্ডা গলায় বললেন, অর্পিতা, তোমার বয়স কম, তুমি বুঝবে না। আমি সংসার ভাঙতে পারবো না। তোমাকে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু সেটা শুধু ঘনিষ্ঠ হওয়ার জন্য, ভালোবাসার জন্য নয়। এই কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বুঝলাম, এতদিন যাকে ভরসা করেছিলাম তিনি আমাকে কেবল খেলনা ভেবেছে। সেদিন রাতে আমি বাড়ি ফিরে একেবারে ভেঙে পড়লাম। মাকে কিছু বলতে পারিনি, শুধু চুপ করে কান্না করেছি। ভেবেছি আমি কত বড় ভুল করেছি। আমি নিজের দুর্বলতা, একাকিত্ব আর লোভের কাছে হেরে গিয়েছিলাম। পরের দিন থেকে আমি ধীরে ধীরে তার থেকে দূরে সরে গেলাম। অফিসে কাজ করতাম শুধুই কাজের জন্য। তিনি বহুবার যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমি আর সাড়া দিইনি। আজ আমি উপলব্ধি করেছি, যে সম্পর্কে ভয়, গোপনীয়তা আর অপরাধবোধ থাকে, সেটার কোনো ভবিষ্যৎ নেই। বসের মতো ক্ষমতাধর মানুষরা অনেক সময় দুর্বল মেয়েদের আবেগকে ব্যবহার করে। আমি সেই ফাঁদে পড়েছিলাম। বন্ধুরা, তোমাদের বলছি, জীবনে যতই কষ্ট থাকুক, কখনো ভুল পথে পা বাড়িও না। প্রলোভন অনেক আসবে, কিন্তু শেষমেশ ক্ষতিটা শুধু আমাদেরই হয়। সত্যিকারের প্রেম মানে সম্মান, নিরাপত্তা আর দায়িত্ব। লুকানো সম্পর্ক শুধু কষ্ট আর অনুশোচনার জন্ম দেয়। আমি সঙ্গীতা, আমার গল্প তোমাদের বললাম। আমি ভুল করেছি, তোমরা সেটা করো না। চাকরি, বর্ষ, পড়াশোনা, সব জায়গায় প্রলোভন আসবে, কিন্তু মনে রেখো, সাময়িক আনন্দের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করা সবচেয়ে বড় বোকামি।